তো হাই গাইজ, আমি ক্যালি গেমার। কেমন আছো তোমরা? তো আজকে তোমাদের জন্য আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, সেই ভিডিওটাতে আমি তোমাদের দেখাবো পাইক পুশ আপ বা পাইক হোল্ড কী করে করে। তো তোমাদেরকে আমি এর আগের যে ভিডিওটা লাস্ট দেখিয়েছিলাম, সেটাতে তোমাদেরই মধ্যে একজন কমেন্ট করেছিল যে হ্যান্ডস্ট্যান্ডের প্রোগ্রেশন বানাতে। তো এর আগের ভিডিওটা আমি ওই জন্যই বানিয়েছিলাম। তো সেখানে আমি তোমাদের বলেছিলাম পাইক পুশ আপের ব্যাপারে। এটার ফার্স্ট প্রোগ্রেশন আমি পাইক পুশ আপ কেন রেখেছি, কারণ এই সময়ে যদি তোমাদেরকে বলে দেওয়া হয় যে কোনো ক্রো পোজ বা ফ্রগ পোজের মধ্যে যেতে, তো সেই পোজগুলোতে তোমাদের হোল্ড করতে পুরোটা একটু প্রবলেম হতে পারে। বিকজ ট্রাইসেপ, রিস্ট, আমাদের যত রকমের জয়েন্টস আছে, বেসিক্যালি এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এগুলোতে একটু ক্যাপাবিলিটি আসা দরকার প্রথমে। তো সেটার জন্য তোমাদেরকে আমি পাইক পুশ আপ বা পাইক হোল্ড সাজেশন করেছি। তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসার মেন মোটিভ হচ্ছে এটাই আমার, যাতে তোমাদের পাইক পুশ আপ বা এই পাইক হোল্ডগুলোতে কোনো প্রবলেম না হয়। তো আজকের ভিডিওটা হতে চলেছে পাইক পুশ আপসের উপরে ডিটেইলড ভিডিও। তো এটার জন্য তোমাদেরকে যেটা প্রথমে করতে হবে, হাতের প্লেসমেন্টটা নিজের শোল্ডার উইডথে রাখতে হবে। ফার্স্টে দেখে নেবে, বা এরকমভাবে একটা হাতেও রাখতে পারো। হয়ে গেছে প্লেসমেন্ট এখানে। এবারে পাটাকে জাস্ট কিছুটা এমনিভাবে পিছনে রাখতে হবে। এইভাবে কিছুটা পিছনে রাখলে পাটা, নেক্সট যেটা করতে হবে, জাস্ট হালকা এলিভেট করে সামনে আসতে হবে। মানে এরকম ছিলাম, ফার্স্টে হাতের প্লেসমেন্ট, দেন উঠলাম, লেগস কিছুটা পিছনে, হালকা এলিভেট আর সামনে ঝুঁকতে হবে। এটা হয়ে গেল পাইক হোল্ড, যেটা গ্রাউন্ডের উপর। এরপর ধীরে ধীরে এরমভাবে নেমে এরমভাবে পেছনে আসতে হবে। এটা হয়ে গেল একটা পাইক পুশ আপ। চলো একবার তোমরা এটাকে সাইড থেকে দেখে নাও কীরকমভাবে হচ্ছে। তো ফার্স্ট অফ অল কী করবে, হাতের প্লেসমেন্ট। তো হাতের প্লেসমেন্ট হবে এইখান থেকে এলবো পর্যন্ত। হয়ে গেল প্লেসমেন্ট। এইবারে কিছুটা দূরে যাবে, এরপরে পাটা কিছুটা পেছনে, এই পজিশান হয়ে গেল। হালকা লিফট করবে যাতে টোয়ের উপর চলে আসো তোমরা। এই হয়ে গেল পাইক হোল্ড। আস্তে আস্তে নিচে নামবে, ফিল করবে শোল্ডারকে, দিয়ে উঠবে। হয়ে গেল পাইক পুশ আপ। তো এরকমভাবে তোমরা এটাকে 10 রিপিটেশনস করতে পারো। আর যদি এটা না করতে পারো তোমরা, তাহলে এটার যে অল্টারনেটিভ সেটা তোমরা কি করতে পারো, ওটা দেখাবো। তো এবারে তোমরা যদি ওই জায়গাটা না করতে পারো, যদি ডাইরেক্ট পাইক পুশ আপ না করতে পারো, তাহলে তোমরা করবে পাইক হোল্ড। তো ওটা শুধু গ্রাউন্ডের উপরে না করে তোমরা এরকম একটা এলিভেটেড জায়গা খুঁজবে, যেটা একটু উঁচু হবে, এরকম জায়গা থেকে করতে পারো। তাহলে কি হবে, ওটার একটু ডিফিকাল্টিটা বাড়বে। আর হোল্ড করলে পরে ওটা কিভাবে যে কাজ করছে, তোমাকে কোথায় কোন সময়ে কীরকম প্রেশারটা দিতে হবে, মানে শোল্ডারে ফিল করতে হবে না ট্রাইসেপে ফিল করতে হবে না রিস্টে ফিল করতে হবে, সেই জিনিসটা তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে। ফার্স্টে কী করবে, তোমরা লেগগুলোকে এখানে রাখতে হবে। তো আমি কি করব, পাটাকে এখানে রাখলাম। যতক্ষণ না এবার পাটা পুরোটা খুলে যায়, ততক্ষণ তোমাদেরকে সামনে এগোতে থাকতে হবে। আমার পাটা পুরোটা খুলে গেল, এরকম ছিলাম, পুরোটা এরকম পাটা খুলে গেছে। এইবারে হাতের প্লেসমেন্ট, হাত যেন একদম 90 ডিগ্রিতে থাকে সেরকমভাবে হাতটা রাখবে। হাতটা রাখলাম, এটা শোল্ডার বিটতে হাত রাখা আছে। এবারে অন্য পাটাও লিফট করলাম। এবার দেখবে তোমরা কিছুটা পিছনে চলে আসবে, তখন সামান্য হাতটা দিয়ে পিছনে চলে আসবে, যাতে তোমাদের যে শোল্ডারটা থেকে, মানে যে পিঠটার এরিয়াটা, স্পাইনটা যেটা, সেটা যেন 90 ডিগ্রিতে হয়ে যায় এরকম। আর মুখটা এরকম রাখবে তোমরা যখন হোল্ড করবে, এরকম পিছন দিকে করে দেবে, যাতে তোমার পুরো প্রেশারটা শোল্ডারে আসে। মানে ফিল করতে হবে তোমাদেরকে যেন তোমরা হ্যান্ডস্ট্যান্ডের মতন শোল্ডারে হোল্ড করে রয়েছো। এরকমভাবে তোমরা পাইক হোল্ড করতে পারো।